অপরূপ সুন্দর এক ছোট্ট দ্বীপ, যে কেউ দেখলে মনে হবে এক অপরূপ মায়াবী নগর হাতছানি দিয়ে রাখছে। চারদিকে নীল জলরাশি দেখে চোখ জুড়িয়ে যাবে, মনে হবে কল্পনার কোনো এক দ্বীপে চলে এসেছেন। কিন্তু এই দ্বীপটি ভয়াবহ এক দ্বীপ হিসাবে পরিচিত। দ্বীপের কাছাকাছি একটু এগিয়ে গেলেই দ্বীপের সৌন্দর্যের চেয়ে হাহাকারের ধ্বনি কানে বাজবে। চারদিকে ছড়িয়ে রয়েছে যেন এক অজানা আতঙ্ক আর ভয়। ভয় কেউ দ্বীপের নামতেই চায় না। বাতাসে হাজার বছরের পুরনো কান্না যেন জমে রয়েছে এই দ্বীপে। ইতালির ভেনিস এবং লিডো এই দুই অঞ্চলের মধ্যে অবস্থিত ছোট এই দ্বীপ। লেগুন সেন্ট মার্ক স্কোয়ারে অবস্থিত এই দ্বীপ প্রোভেগলিয়া ভেনিস বা প্রোভেগলিয়া আইল্যান্ড হিসেবে পরিচিত। 17 একর জায়গা জুড়ে প্রোভেগলিয়া দ্বীপ ঘিরে রয়েছে নানা ভৌতিক কাহিনী। তবে সব ভুতুড়ে ইতিহাসের কথা বাদ দিয়ে এবার এই দ্বীপ নতুন পরিচয়ে আবির্ভূত হতে যাচ্ছে। 1 আগস্ট থেকে এটি শুধু স্থানীয় বাসিন্দাদের জন্যই উন্মুক্ত এক শহুরে পার্কে পরিণত হবে। তবে পর্যটকদের প্রবেশ এখানে নিষিদ্ধই থাকবে। মার্কিন গণমাধ্যম সিএনএনের এক প্রতিবেদনে বলা হয়েছে, ইতালি সরকারের কাছ থেকে 99 বছরের লিজে দ্বীপটির নিয়ন্ত্রণ পাচ্ছে ভেনিসের কিছু স্থানীয় বাসিন্দা। তারা প্রোভেগলিয়া পার্টুটি বা সবার জন্য প্রোভেগলিয়া নামের একটি সংগঠনের ব্যানারে দীর্ঘদিন ধরে দ্বীপটিকে জনস্বার্থে রক্ষার আন্দোলন চালিয়ে আসছিলেন। 2014 সালে ইতালির রাষ্ট্রীয় সম্পত্তি সংস্থা এই দ্বীপকে নিলামের তালিকায় তুলেছিল। সে সময় শান্ত পরিবেশ এবং সুবিধাজনক অবস্থানের কারণে একাধিক সম্পত্তি বিকাশকারী গোষ্ঠী দ্বীপটি কেনার চেষ্টা চালায়, কিন্তু তা সফল হয়নি। তবে পাত্রিসিয়া ভেক্লানি নামে ভেনিসের এক বাসিন্দার নেতৃত্বে গঠিত প্রোভেগলিয়া পার্টুটি সংগঠন প্রায় 4,60,000 ইউরো সংগ্রহ করে দ্বীপটিকে 99 বছরের জন্য লিজ নিতে সক্ষম হয়েছে। এখন দ্বীপটি হবে শুধু ভেনিসবাসীর প্রাকৃতিক নিঃশ্বাসের জায়গা। প্রোভেগলিয়ার ইতিহাস ভয়াবহ। 1800 শতকে বিউবনিক প্লেগ ছড়িয়ে পড়লে দ্বীপটি প্লেগ আক্রান্তদের কোয়ারেন্টাইন ঘাঁটিতে রূপ নেয়। প্রাচীন রোমান সামরিক ঘাঁটি হিসেবে শুরু হয় এই দ্বীপে পরে কৃষক ও জেলেরা বাস করতেন। প্লেগে আক্রান্তরা এখানে রক্ত ছড়ানোর মতো আদিম চিকিৎসার মাধ্যমে দিন কাটাতেন। মৃতদের গণকবরে দাফন করা হতো। ইতিহাসবিদদের মতে এখানে প্রায় 1,60,000 মানুষের কবর হয়েছে। পরে 19 শতকে এখানে একটি মানসিক হাসপাতাল হয়। এখানকার রোগীদের উপর চালানো হতো অমানবিক পরীক্ষা। 1968 সালে হাসপাতালটি বন্ধ হয়ে যায় এবং দ্বীপটি পরিত্যক্ত হয়। পরবর্তীকালে আমেরিকান টিভি শো ঘোস্ট অ্যাডভেঞ্চার সহ নানা বিদেশি অনুষ্ঠান এটিকে ভূতের দ্বীপ হিসাবে পরিচিত করে তোলে। সুরজ আহমেদ, কালবেলা।